কাপ্তাইয়ের দিকে আর্মির আনাগোনা আছে এটা জানতাম, মানে আর্মি ট্রেনিং বা পরবর্তীতে ডিউটিতেও দেওয়া হয়, কিন্তু আমার কোনো ধারণাই ছিল না যে নেভির সোলজাররাও এদিকে ডিউটি করেন। তো আজকে দেখে খুব ভালোই লাগলো। আর এই যে দেখতেই তো পাচ্ছেন ওয়েদারটাও খুব সুন্দর ছিল। এরকম ওয়েদারে ঘুরতে খুবই ভালো লাগে, গরমের সময় তো আসলে খুব কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি নেভিদের রিসোর্ট, লেক ভিউ রিসোর্টে। আর এটাতে অনেক নাম টাম শুনেছি আর কি, অনেকে যায় টায়। এটা একটা আইল্যান্ড আর কি, লেক ভিউ আইল্যান্ড রিসোর্ট সম্ভবত এরকম কিছু একটা নাম। তো ওই দিকেই যাচ্ছি। তারপরে যাব হচ্ছে আর্মিদের তাতে লেক শোরে। এখন দেখা যাক কিভাবে কি করা যায়। তো এখানে একটু রেস্ট্রিকশন আছে, ভিডিও করা যায় না। যখন ওরা হচ্ছে থামায়, ওরা জিজ্ঞেস করে আর কি কোথায় যাচ্ছি। এই যে নেভি ড্রেস, তো ওরা আমাদেরকে আর কিছু বললো না, বুঝতে পেরেছে যে আমরা আসলে এখানে এসেছি বেড়াতে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো এই যে আমরা অনেকটাই চলে এসেছি কি মানে পৌঁছেই গেছি। আর এত রাস্তাঘাট দেখানোর কারণ হচ্ছে ভিউটা খুবই সুন্দর ছিল, মন চাচ্ছিল না যে বাদ দিই ব্লগ থেকে। তো এই যে আমরা এখন নেমে গেছি। আমার হাজব্যান্ড হচ্ছে টিকিট কাটতে গেছে, একটা পার্কিং টিকিট আর হচ্ছে 2টা টিকিট লাগবে, আমার বাচ্চাদের টিকিট লাগবে না। তো এখানে দেখলাম কি সুন্দর কলা, ডাব, তারপরে হচ্ছে আনারস, আরও কি কি যেন ছিল। এখানে ডাব খেতে চাইছি, বাট আমাদের ওই সিএনজেলা ভাইয়া বলতেছিল যে না এখানে খায়েন না, এখানে অনেক বেশি দাম। তো আসলে খুব খেতে মন চাচ্ছিল, মানে পাহাড়ি ডাব ট্রাই করার খুব ইচ্ছা ছিল। যাই হোক, পরে হচ্ছে আমরা চলে যাচ্ছি। ওই যে আমার বাচ্চাটা সামনে হাঁটতেছে ওর বাবার পেছন পেছন, আর আমি পেছনে হাঁটতেছি আর ভিউ দেখতেছি, ভিডিও করতেছি। তো আমাদের বাবা আমাকে খুব ফানিভাবে বলতেছিল যে ক্যামেরার দিকে তাকায় থাকলে হবে নাকি, তুমি সত্যি সত্যি দেখো, তুমি এত সুন্দর জায়গায় আসছো, শুধু ভিডিও করতেছো আর ক্যামেরার দিকে তাকায় আসো, এটাতে তো তুমি পুরোপুরি সৌন্দর্যটা বুঝবা না, তুমি দেখো পরে ভিডিও করো। তো আমি তারে বুঝাইতে পারতেছিলাম না যে আমি ক্যামেরাটা নিয়ে হাঁটতেছি, বাট আমিও দেখতেছি আর কি। তো ক্যামেরাতে আসলে ওইভাবে ফুটায় তোলা যায় না এত সুন্দর। অবশ্যই এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদের সেখানে যেতেই হবে। এই রিসোর্টগুলোতে থাকা যায়, ওদের সম্ভবত পার নাইট 8,000 টাকা থেকে শুরু হয়, 8,000, 10,000, 12,000 এরকম। আমি মনে করতে পারছি না, আমি জিজ্ঞাসা করেছিলাম জানার জন্য যে পরে কখনো আসলে ইনশাল্লাহ রিসোর্টে থাকবো, কারণ এই রিসোর্টগুলোতে না একদিন নাইট স্টে করলে খুব এনজয় করা যাবে, একটা থ্রিলিং ব্যাপার আর কি। লাইফে সব কিছুই উপভোগ করা দরকার। তো এই যে এখানে আসার পর আমার হাজব্যান্ড আমার বোনের হাজব্যান্ডকে খুব মিস করছিলেন। তিনি বারবার বলতেছিলেন যে ভাইয়া থাকলে ভালো হইতো, মানে থাকে না যে কিছু কিছু মানুষ খুব এক্সাইটেড থাকে, তো ভাইয়া ওইরকমই। তো এখানে দেখলাম নৌকার মাস্তুল, তো ভাবলাম যাই। এখানে আবার রেস্ট্রিকশন ছিল, নৌকার মাস্তুলের সম্ভবত 10 থেকে 15 জন বা 15 থেকে 20 জনের বেশি ওঠার জন্য মানা করেছে, যেহেতু এটা শূন্যের উপরে করা হয়েছে, পড়ে যেতে পারে। মানে ওরা একটা জাস্ট ধারণা দিল, যেহেতু এটা নেভিদের, তাই ওরা নেভিদের একটা ভাইব রাখলো। আর এই যে উপর থেকে দেখতে পাচ্ছি আকাশ আর কাপ্তাই লেক, কোনো পার্থক্যই নাই উপরে আর নিচে, এই আর কি। আর ওখানে হচ্ছে নৌকা রাইড ছিল, আমার ছেলে তো দেখেই পাগল হয়ে গেছে, সে ওইদিকে যাবে, সে নৌকা রাইড করবে। তো ওকে কোনো মতেই বুঝাইতে পারতেছিলাম না, তো দেখা যাক শেষ পর্যন্ত কি করা যায়। তো এই যে আমরা এখন নৌকার ওখান দিয়ে নামতেছি, মানে ওই জায়গায় যাচ্ছি। তো এখান থেকে নৌকা রাইডও আছে, প্লাস ওইদিকেও একটা আইল্যান্ডের মতো আছে, পাহাড় আর কি, তো ওখানে যাওয়া যায়, সেখানেই আর কি যাচ্ছি আমরা এখন। এখানে যেই নৌকাগুলা রাইড আছে এইটা আপনাকে সম্ভবত 20 মিনিটস করে দিবে, আপনি চাইলে একটু কম বেশিও থাকতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে দুইটাকেই নিয়ে যাইতেছে। যেই রাস্তা ডেঞ্জারাস, এই যে সিঁড়িগুলা দেখেন কিরকম ডেঞ্জারাস, আমি তো খুব ভয় পাচ্ছিলাম যদি পরে টরে যাই, আমি তো সাঁতারও জানি না। আর এখানে যেই ওই যে একটা বাচ্চা ওখানে রাইড করতেছে, লাইফ জ্যাকেট পরে টরে দেয় আর কি। তো আমরা এখানে কোনো আহমাদ যেটা উঠতে চাচ্ছিল সেটা খালি পাচ্ছিলাম না, আর ভাবলাম যে ওই পার থেকে ঘুরে আসি। তা আহমাদকে বললাম যে চলো আমরা ওখানে যাই। আর এই যে কাপ্তাই লেকের একদম কাছাকাছি চলে আসছি। বর্ষার সময় নাকি পানি আরও বেশি থাকে, বন্যার সময়ও পানি অনেক বেশি ছিল, এখন নাকি কম আছে। তো আমি যাচ্ছি আর ভাবতেছি এখানে পাড়া দিব কিনা, এই জিনিসটা ডুবে যায় কিনা। পরে
আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম আর কি, এই যে ভেসে আছে এগুলো হচ্ছে প্লাস্টিকের, ভেতরে বাতাস আর কি। তো এই জিনিসটা ভেসে থাকে, অনেকটা লেগো টাইপের, আমরা যে বাচ্চারা যে লেগো খেলে না একটার সাথে একটা মিলানো, অনেকটা ওই টাইপেরই। তো আমার খুব ইন্টারেস্টিং লাগলো যে এরকম গ্রামের বাড়ির পুকুর টুকুরেও দিতে পারে, এপার থেকে ওপারে যেতে আর কোনো কষ্ট হবে না যারা সাঁতার জানে না তাদের জন্য। তো এই যে আমার হাতের ছায়া দেখা যাচ্ছিল, আর এই যে বাবা ছেলে সামনে সামনে হাঁটতেছে, আর অ্যাজ ইউজুয়াল আমি হাঁটতেছি পেছন পেছন। আর এই যে কাপ্তায়ের পানি কি সুন্দর, আমি যতই দেখতেছিলাম ততই মুগ্ধ হইতেছিলাম যে মাশাআল্লাহ, আল্লাহ পাক কত সুন্দর করে এই দুনিয়া বানাইছে। তা আমরা এই যে এবারে চলে আসছি সিঁড়ি দিয়ে, এবার হচ্ছে পাহাড়ের দিকে উঠে যাইতেছি। এক পর্যায়ে পাহাড়ের সিঁড়িটাও শেষ, আমরা তখন হেঁটে হেঁটে যাব। আর এখানে ভাবছিলাম কিছুক্ষণ বসে থাকবো, অনেক ধরনের জংলি ফুল টুল দেখা যাচ্ছিল, যদিও এগুলোর নাম জানি না। এই ফুলটা হাতে নেওয়ার পরে যখন ফু দিলাম সব উড়ে চলে গেল স্নোয়ের মতো হয়ে। খুব ইন্টারেস্টিং না জিনিসটা? আসলে অনেক জিনিসই দেখেছি যেগুলো আগে কখনো দেখি নাই বা দেখাও সম্ভব হবে না। তো ওই যে ওই পাহাড় থেকে নেমে এই পাহাড়ে আসলাম, ওইটা হচ্ছে রিসোর্টের একটা অংশ, যেটা জুম করলাম দেখানোর জন্য। আর ওই যে বাপ বেটারা কোথায় চলে যাচ্ছে আমাকে রেখে, একটু পিছনেও ঘুরে তাকায় না যে এই মহিলাটা কোথায় আছে। তো উপরে উঠে এক পর্যায়ে একটা বসার জায়গা পেলাম, এখানে আমি আর আমার মেয়ে কিছুক্ষণ রেস্ট করতেছি। ওর বাবা আর ওর ভাই সামনে গেল আর কি দেখার জন্য যে সামনে কি আছে। আসলে প্রথমবার এসেছি তো, তাই ওরকম কিছু জানা নেই, যদি সামনে যাওয়ার মতো কিছু থাকে তাহলে যাব, আর না হলে এখানেই বসে থাকবো। তো এই ভদ্রলোক এখানে কার জন্য যেন ওয়েট করছিলেন, আর আরও সাথে একটু কথা বলার ট্রাই করতেছিলেন, যদিও আমার মেয়ে কোনো রকম পাত্তাই দিচ্ছিল না, তবে লোকটা অনেক ট্রাই করতেছিল কিছু কথা বলার। এই বাচ্চা কাচ্চা নিয়ে এই সমস্যা, এই যে ছোট বাচ্চা নিয়ে আসছি এই জন্য। বড় হলে তার হবে না, ওর সময় আসতে পারে না, ওর ছোট ছিল, পরীক্ষা ছিল, এখন ওর সময় আসতে পারে না। যখন আসছিল তখন ও ছোট ছিল, আর যখন ওরা বড় হয়ে যাবে আসার টাইম হবে তখন আমি বুড়ো হয়ে যাব। এই সব জায়গায় হাঁটু ব্যথা নিয়ে কি আসা যাবে বলেন? আমার এমনিতে হাঁটু ব্যথা, মন মানতেছে না যে না, আরো বয়স আসছি গাড়ি ওখানে, আরো যখন বয়স হবে তখন তো আরো পারবেন না, তখন আরো পারবো না। এই জন্য বয়স থাকতে বিনোদন করা দরকার। সেটাই, আর বুড়া হয়ে গেলেও তো ইচ্ছাও থাকে না, তখন ডাক্তার দেখাতে দেখাতে দিন যায়, তখন ওষুধ খেতে পড়ে যায় না। আমি তো কান্নাকাটি করে এখানে ঘোষণা টোষণা দিয়ে দিছি, আমার ছেলেকে পাচ্ছি না, তখন ওর বয়সও অনেকক্ষণ পর দেখতেছি সে অনেক উঁচু পাহাড় থেকে আস্তে আস্তে নামতেছে। ওই যে এখানেও বোট রাইড করা যায়, ওইগুলাতে মানুষ থাকে, ওই যে জনপদ নাকি না, ওটা রিসোর্ট মনে হয়, এই যে রিসোর্টে আসলে এই সুবিধা। উফ, আমার কি আফসোস লাগতেছে। আমি যে ভদ্রমহিলার সাথে কথা বলতে বলতে উপরে উঠছিলাম, উনিও বেড়াতে আসছে, উনি ওনার রিলেটিভদের সাথে এসেছে একসাথে, উনি চিটাগাংয়ের আর কি। তো এসে পরিচয় হইলো, গল্প করতে করতে বেশ অনেক দূর আমরা একসাথে হেঁটে হেঁটে এসেছি। আম্মু আর বাবার মাঝখানে থাকা, বুঝছো? হ্যাঁ, উঠতে যেরকম সুবিধা, নামতে কিন্তু ভয় লাগে। লেক ভিউর ভিতরের রিসোর্টের এটা একটা আইল্যান্ড আর কি। তো আমরা আইল্যান্ডের মধ্যে গিয়েছি, পাহাড়ে উঠেছি, এখন হচ্ছে পাহাড় থেকে নেমে যাচ্ছি। তো আহমদকে বারবার বলছিলাম যে তুমি আম্মু আর বাবার মাঝখানে হাঁটো, আমার খুব ভয় লাগতেছিল যদি কোনোভাবে পড়ে যায়, কারণ এটা ওরও ফার্স্ট এক্সপেরিয়েন্স, যে দেখতেই পাচ্ছেন ওর বাবার ব্যাগ ধরে রাখতেছে, ও একটু একটু ভয় পাচ্ছে, যদিও বুঝতে দিচ্ছে না। তো আমার নামতে নামতে খুব মন খারাপ লাগছিল, যে এই জায়গাটা আমার খুব ভালো লাগতেছিল। এই যে দেখেন কাপ্তাই, কি সুন্দর কাপ্তাই, আমার বারবার মনে হচ্ছিল যদি আমি এখানে পার্মানেন্ট থেকে যেতে পারতাম। আসলে আমি একবার একটা প্রবাদ শুনেছি, সব সৌন্দর্যই ভয়ঙ্কর, আর যেটা যত বেশি সুন্দর সেটা তত বেশি ভয়ঙ্কর। এই কথাটা বললাম এই জন্যই যে দেখেন এই যে পাহাড়ের উপরে উঠা থাকা সব কিছু মিলিয়ে মানে খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। যারা এখানে থাকতেছে তারা কত বেশি স্ট্রাগল করতেছে, মানে আমি বলতেছি পাহাড়ে যারা থাকে তাদের কথা, ওরা অনেক বেশি স্ট্রাগল করতেছে। আমরা ঢাকা শহরে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, প্রয়োজনের সব কিছুই আমরা হাতের নাগালে পেয়ে থাকি, কারেন্ট, গ্যাস, পানি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কিছু এত বেশি অ্যাভেলেবেল, কিন্তু ওদের পানির জন্য অনেক কষ্ট করা লাগে। যারা মোটামুটি একটু নিচে আছে তারা পাম্পে পানি ইউজ করতে পারে, আর যারা পাহাড়ের উপরে থাকে তারা ঝিরি থেকে পানি নিয়ে আসে, তারপরে সেই পানি ওরা খায়, মানে খাবার পানির খুবই কষ্ট। তারপরে এই যে দেখেন পাহাড় থেকে উঠানামা করা, তারপরে কোথাও যেতে হলে নৌকার জন্য দাঁড়ায় থাকা,
আমরা তো ধরেন এখন জীবন কত বেশি আমাদের এগিয়ে গেছে যে আমরা বাসায় থেকে উবার কল করি, তারপরে নামতে নামতে উবার চলে আসে, আমরা সেখানে করে আমাদের গন্তব্যে চলে যাই। আমাদের জীবনটা এখন অনেক বেশি সহজ হয়ে গেছে, কিন্তু এইখানের জীবনটা আবার অনেক বেশি কষ্টের। এখানে দেখলাম এক গ্রুপ এসেছে, ওদের বার্থডে সেলিব্রেট করবে, কার যেন বার্থডে ওদের, তো ওই বার্থডে সেলিব্রেট করতে আসছে। তো আসলে এক একজন মানুষের এক এক রকমের প্ল্যান থাকে। তবে একটা জিনিস কি জান না, যেটা সবচেয়ে বেশি কষ্টের, মানুষ এখানে আসে, পানি খায়, কোল্ড ড্রিঙ্কস খায়, হাবিজাবি খায়, খেয়ে সেই ময়লাগুলো এখানেই ফেলে চলে যায়। আমাদের নিজেদের জিনিস আমাদের নিজেদেরই সংরক্ষণ করতে হবে। কেন সেটা মানুষ এরকম করে এলোমেলো করবে, মানে আমরা নষ্ট করে রেখে যাব? আমাদের জিনিসটার দায়িত্ব তো আমাদেরই নিতে হবে, তাই না? তো এই যে আমরা অনেকটাই চলে এসেছি, এখন হচ্ছে একদমই নিচে নেমে যাওয়ার রাস্তা। যে এখন হচ্ছে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যেতে হবে আর কি। এটা আমার খুব ভালো লাগছিল, সিঁড়ি দিয়ে নামছিলাম, আর ভাবছিলাম যদি এভাবে হাঁটা যেত ভালোই হতো। তো নামতে নামতে দেখি যে এক বিড়াল এখানে বসে আছে, পাহাড়ি বিড়াল। তো ভাবলাম বিড়ালটার একটা ক্লিপ নিয়ে নেই। এই পাহাড়ের উপরে বিড়ালটা কিভাবে কি করে আমি সেটাই ভাবছিলাম। তো যাই হোক, আসলে জীবন তো জীবনের মতো করে চলতেই থাকবে। তো এই যে এখন হচ্ছে আমরা নেমে যাব একদমই নিচে, একেবারে নিচের দিকে চলে যাব আর কি। তো আমার ভিডিওটাও প্রায় শেষের দিকে চলে এসেছে। এখানে হচ্ছে এক গ্রুপ পিকনিক করতে আসছে, এক গ্রুপ না, বেশ অনেকগুলো গ্রুপ কোচিং থেকে বিভিন্ন জায়গা থেকে পিকনিক করতে আসছে, তারা পিকনিক করবে। তো ইনশাল্লাহ নিয়ত আছে এর পরের বার আসলে রিসোর্টে উঠবো, আর দেখি আল্লাহ পাক কী করেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ওই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা, এই জায়গাগুলো অনেক বেশি ক্লিন ছিল, আর আর্মি এরিয়া দেখলেই বোঝা যাচ্ছিল। তো এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখেছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।